হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পাকা আম দিয়ে বাসায় আম জুস বানাই। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন দর্শক বন্ধুরা, দেখা যাক আমি কী কী উপকরণ দিয়ে আজকে ঘরেই ম্যাঙ্গো জুস বানাই। দর্শক বন্ধুরা, আমি এখানে প্রথমে দুটি আমের খোসা ছিলে রেডি করে রেখেছি, আর রেখেছি বড় গ্লাসের 1 গ্লাস দুধ, আর রেখেছি 1 কাপ চিনি, আর রেখেছি এখানে পরিমাণ মতো পানি। তো পানি যদি লাগে আমি ব্যবহার করব, তা না হলে করব না। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য রেখেছি একটু লবণ। তো দর্শক বন্ধুরা, এবার আমি আমার আমগুলো দুই পাশে ভালোভাবে কেটে নেব। তো দর্শক বন্ধুরা, চেষ্টা করবেন আঁশ ছাড়া আম নেওয়ার জন্য। তো আমার আমে কোনো আঁশ নেই। তো দর্শক বন্ধুরা, আঁশ আলা যদি আম নেন তাহলে কিন্তু জুস ভালো হবে না, ছাবড়া ছাবড়া হবে, খেতেও ভালো লাগবে না। তো দর্শক বন্ধুরা, এভাবে আমি আমার একটা আমের মাংস পুরোটাই ছাড়িয়ে নিলাম। এবার আমি আমার দ্বিতীয় আমটি এভাবে কেটে নেব। তো দর্শক বন্ধুরা, আমগুলো ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নেবেন। তবে চাইলে বাসায় টক আম বা আম খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, অবশিষ্ট এগুলো জমে থাকা আম দিয়েও আপনারা জুস বানিয়ে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এভাবে আমি কুচি কুচি করে নিচ্ছি, কারণ এতে ব্লেন্ডারে 2 থেকে 3 মিনিটেই ভালো ফিনিশিং হয়ে যাবে। তো এভাবে আমি কেটে রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আম কাটা শেষ। তো দর্শক বন্ধুরা, আমার আম কাটা রেডি। আমি এখন এই কেটে রাখা ছোট ছোট আমগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি মিক্সিং হওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। অবশ্যই দুধ ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা আপনাদের মিষ্টি মানে যে পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণে চিনিটা দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতেও ভালো লাগে। এবার আমি আপনাদের সামনেই এটা ব্লেন্ডিং করব। আমি কিন্তু অন ক্যামেরার সামনে এটা ব্লেন্ডিং করব, এবং কি এটা যে ব্লেন্ডিং হচ্ছে এটার শব্দটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ডিং কিন্তু হয়েছে। তো দেখেন এটা কতটা ঘন হয়েছে। আর দর্শক বন্ধুরা, আমার একটু ঘন খেতেই ভালো লাগে। ঘন করে খেলে মনে হয় যে আমি ম্যাঙ্গো আইসক্রিম অথবা ম্যাঙ্গো দই খাচ্ছি। তো আপনারা যদি চান এর থেকে একটু পাতলা করতে পারেন, সেই পরিমাণে পানিও দিতে পারেন, অথবা একটু দুধ বেশি দিতে পারেন, ভালো টেস্টি আসবে। এই যে দেখছেন, এটা কিন্তু একদম সফট হয়েছে, আর এতে কোনো আঁশ নেই, দানা দানা নেই, একদম স্মুথলি এটা মিক্সিং হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। দর্শক বন্ধুরা, এটি আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দর্শক বন্ধুরা, দেখেন আমি এটা গ্লাসের মধ্যে ঢালছি আমার জুস। কি সুন্দর স্মুথলি জগ থেকে গ্লাসের মধ্যে পড়ছে, কোনো আঁশ দেখা যাচ্ছে না, কোনো গুটি গুটি নেই, কিচ্ছু নেই, একদম ভালোভাবে মিক্সিং হয়েছে। তো দর্শক বন্ধুরা, এটা আপনারা চাইলে 20 থেকে 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাবেন, এতে আরও ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।